বাবা চা দাও। আসসালামু আলাইকুম ভাই, আমরা কিছু কথা বলতে পারি? হ্যাঁ বলো। আমরা আসছিলাম মূলত এনজিও থেকে, তো আমরা মানে সৌদি আরবে পাঠানো ইতে আমরা স্মার্ট ছেলে খুঁজছিলাম, তো আপনারা কি যাবেন আমাদের সাথে? ভাই আমরা তো ভাতই খেতে পারি না, আবার সৌদি আরব যাবো। এই যে ভিতরে একজন স্মার্ট ছেলে বসে আছে, ওর কাছে যাবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক। আসসালামু আলাইকুম, এটা মূলত আসছিলাম এনজিও থেকে, তো আমরা স্মার্ট ছেলে খুঁজছিলাম, আমরা সৌদি আরবে কাজের জন্য পাঠাবো তার জন্য। তো আপনি কি আমাদের সাথে যেতে ইচ্ছুক? তো আপনাদের এনজিওর নাম কি? আমাদের এনজিওর নাম এইটা আবার কিরকম ভাই? কি এনজিও বুঝলাম না। কি বলা এনজিও? যাই হোক ভাই, এলাকাতে বুঝছেনই তো আমি একমাত্র স্মার্ট ছেলে, আর আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে বাইরের দেশে যাওয়া। তো আপনাদের এনজিওটা কোথায়? আমরা একটা নাম্বার দিচ্ছি, ওই নাম্বারে আপনি ফোন দিবেন, আপনাকে আমরা ওখানে নাম্বারটা তুলেন 019। আচ্ছা ভাই ঠিক আছে, আমি কালকে হয়তো বা যাবো, যে ফোন দিব আপনাকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আইসে ফোন দেন, আপনাকে ওখান থেকে আমরা রিসিভ করে নেব। ধন্যবাদ ভাই আপনাকে। তুমি কিছু টাকা দিবি করো তো। আরে ভাতটা পরে, তুমি কিছু টাকা দিবি, কালকে এক জায়গায় যাবো। আরে আমি তোমাকে এসে সব কিছু খুলে দিচ্ছি, তুমি টাকা দিবি করো তো। ভাত ভাত পরে জীবনে আগে কিছু হওয়া লাগবে, তুমি টাকা দিবি। টাকাটা দিয়ে যা। শোনো ভাই, আমি হচ্ছে কালকে সৌদি আরবে যাব। কালকে সৌদি আরবে যাব, এসে তোমাকে আমি ডলারে পেমেন্ট করবো, বুঝতে পেরেছো? আরে তুমি থাকো তো, আমি সৌদি আরব গেলাম। বস, কালকে একটা বড় পাচ্ছিলাম বুঝছেন তো, আজকে ওর আসার কথা, এখানে এসে আজকে খেয়ে মনে হচ্ছে বলো, খেয়ে নিতে হবে আজকে ওরা। হ্যালো, আপনি করছি? ও চলে আসছেন, তাহলে দাঁড়ান আমি আসছি। আচ্ছা ঠিক আছে বস, বলো টাকা ওকে নিয়ে আসছি, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। খালি টাকা টাকা। ভাই তাহলে চলেন। Enjoy করি। বস, কালকে আরেক একটা বলার ধরছিলাম, হ্যাঁ, তো ওরা কালকে আবার আসবে। চুপ, এখন কাস্টমার এসে চুপ থাক। বস, এই যে আমাদের সেই কাস্টমার নিয়ে আসছি। ওই বসো ওখানে, বসেন না আপনি। এইটা আবার কেমন এনজিও রে? আরে ভিতরে প্রচুর গরম, এর জন্য ভিতরে বসিনি, বাইরে বসে আছি। কত সুন্দর বাতাস, ঠান্ডা লাগছে না, ফিল আছে। মিয়া বসো 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 বসো। আর এতে হচ্ছে শরবত টরবতের ব্যবস্থা করে দাও। টাকা পয়সা সব নিয়েছিল তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দিয়েছি। লিটার অ্যাসিস্ট্যান্ট নাকি মারা? হ্যাঁ, সব কিছু কবে কি পাঠাবে? আরে কালকের ভিতরে সব হয়ে যাবে তোমার কাগজপাতি, আজকে সব ভিসা টিসা রেডি করে দিব। কালকে তোমার মনে করো ফ্লাইট হবে, তুমি চলে যাবা সৌদি আরবে। কালকে বিমানে উঠবা, সৌদি আরব। আমি তো জানতাম ভাই 1-2 মাস সময় লাগে, এত তাড়াতাড়ি ভিসা দিতে? আরে বাবা, তোমার ব্যবস্থা করার জন্য আমরা আছি তো, আমরা একদিনে সব কিছু করে ফেলাবো। তুমি মতো কালকে তোমার ফ্লাইট হবে, তুমি চলে আসবা, তোমাকে কাগজ দিয়ে দেবো, তোমাকে বিমানে দিয়ে চলে যাবো। তাহলে কালকে তোমার ফ্লাইট যথা সময়ে তুমি চলে আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই শুনো শুনো, এদিকে শুনো শোনা। ওই ওকে সৌদি আরবের টুপিটা পরায় দাও।
আবার কেমন ধারা টুপি? আরে মিয়া এটা সৌদি আরবের স্পেশাল টুপি, তুমি কিছু বুঝো? এই টুপি পরলে মিয়া সব সময় সৌদি আরবে যে ঠান্ডা ঠান্ডা অনুভব করবা। তাহলে একবারে বলো, কিছু এবারে বলো মিয়া, এই টুপি হচ্ছে সৌদি আরব থেকে স্পেশাল করে তোমার জন্য পাঠাই। সব সময় হচ্ছে ঠান্ডা অনুভব করবা, দেখবা মিয়া সৌদি আরবে যে কেমন লাগে। যাও হ্যাঁ, এটা সৌদি আরবের ধরো ধরো নিয়ে যাও, এদিকে আসো। এই রাখে রাখতে একটু, আরে এদিকে আসো। আপনি দেখতে সৌদি আরবের কেটে পাইয়ে যাও, রাখেন ভাই। হালাই একবারে বলো। কি ব্যাপার, মক্কেল এখন আসছে না, বুঝে নিল না কি? ভালো লাগছে না, কখন আসবে বাড়া? খেতে খেতে লেগে গেল। সময়ও নাই, পার হয়ে যাচ্ছে। কয়টা বাজে? Habibi. আরে মেয়ে, আপনি কি পরে এসেছেন ইগলান? আপনাকে যে ওই টুপি দেওয়া হলো, আপনি কি টুপি পরে এসেছেন? ওই টুপিটা কই? দেখেন, একদম সৌদি আরবিয়ান। সৌদি আরবেন তো ওই টুপি না হলে আপনি সৌদি আরবেন মানাবে নাকি? দেরি হয়ে যাচ্ছে, চলেন এয়ারপোর্টে চলেন। চলেন। আচ্ছা চলেন। কই তোমাদের গাড়ি তো এখন পর্যন্ত আসলোই না। আমাদের গাড়ি আসবে না তো স্যার, আমাদের প্রাইভেট জেট আসবে। প্রাইভেট জেট? হ্যাঁ, আরে মিয়া, ওই দেখেন প্রাইভেট জেট আসছে। ওই দেখেন স্যার চলে আসছে। উঠুন স্যার, চলুন। এটাই তাহলে তোমাদের প্রাইভেট জেট? জি স্যার, এটা কি সুন্দর প্রাইভেট জেট আমাদের, উঠুন। A few moments later. Habibi. Come to Saudi. আসেন স্যার। স্যার, এদিকে। চলেন স্যার। চলেন চলেন। এটা আবার কেমন সৌদি আরব ভাই? ওই যে আমাদের সৌদি আরবের ঐতিহাসিক মসজিদ। আরে আমাদের কি সুন্দর মরুভূমি, এত রোদের তাপে আমাদের গাছপালা ঠকে যাচ্ছে স্যার। তো চলেন দেখে আসি হ্যাঁ, মরুভূমি। Quack, 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 quack. আরে স্যার উঠেন উঠেন। না না, ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে। Habibi. This is Saudi Arabia. স্যার দাঁড়ান দাঁড়ান, অনেক রোদ পড়ছে স্যার, আপনি চশমাটা পরে দিন স্যার। আমি এটা কখন থেকে বলছিলাম বুঝছো, কিন্তু তোমরা আমার দিকে একটু খেয়াল করছো না। সরি স্যার, আমরা দুঃখিত অনেক স্যার, চলেন। চলেন। স্যার, সৌদি আরবের কোনদিন ভালো ল্যাডে দেখেছেন? তো ল্যাডে দেখেন কেমন লাগে। কি কি হলো? এত গরম? আরে এটা তো গরম না, এটা তো হোয়াইট গোল্ড। কিভাবে? এটা তো অনেক গরম। হেই, আমাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না, দেখে। আচ্ছা, এখানে কি কোনো সৌদি আরবিয়ান নাই? কেউ তো দেখছি না। সবাই স্যার হোটেলে রেস্ট নিচ্ছে এখন। হ্যাঁ, আর আমার অনেক পিপাসা লেগেছে, আমি একটু শরবত খাবো। শরবত খাবেন? শরবতের আচ্ছা, দোকান নাই একটু- এখানে? আছে তো। আচ্ছা আচ্ছা চলো যাই, শরবতের দোকানে যাই। ও সরি স্যার, সরি দেখে আসবো না তুমি? সরি। চলেন স্যার, আজকে আপনাকে সৌদি আরবের লাঠির শরবত খাওয়াবো। কোনো দোকান কি এমনি জুসের দোকান খোলা নাই? না স্যার, সব দোকান বন্ধ। বন্ধ। আপনাকে তার জন্যই তো আজকে সৌদি আরবের লাঠির জুস খাওয়াবো। চলো। চলে স্যার, খুব স্বাদ ওটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা? এগুলা আবার কি বলছেন ভাই, বুঝতে পারছি না তো। ওই বাংলা বলছে মানে। ভাই আপনি কি বাংলাদেশ থেকে এসেছেন? আপনি কি নতুন নাকি? এটা সৌদি আরব হবে কেন? এটা তো রাজশাহী। রাজশাহী মানে? রাজশাহী বুঝেন না? আরে মিয়া, আমিও তো রাজশাহীতে থাকি। আমি তো ভিসা দিয়ে সৌদি আরবে এসেছি, আপনি জানেন না? এটা সৌদি আরব। মাথা কি ঠিক আছে না মাথা গেছে আপনার? আরে মাথা যাবে কেন, আমি ভিসা দিয়ে আসছি। আরে ভাই, এটা আসলে রাজশাহী।
দাঁড়ান দাঁড়ান, আমি ফোন দিই আমার বড় ভাইকে। ফোন ধরছে না। এই ভাই, কতবার ফোন দিলাম, ফোন ধরছেন না কেন আপনি? কি হয়েছে, এতবার ফোন দিচ্ছেন কেন? আপনি যে বললেন আমাকে সৌদি আরবে পাঠাবেন, আরে আমি তো দেখছি এটা রাজশাহী। আপনাকে যে রাজশাহীতে থেকে মিয়া সৌদি আরবের ফিল দিচ্ছি, এটাই তো আপনার কপাল। ভিসার জন্য জমা দিয়েছিলেন কত? 500 টাকা দিছিলাম। ভাড়ার জন্য টাকা দিচ্ছেন কত মিয়া? ও, ওটা তো দিছি 5 টাকা। রাখেন মিয়া ফোন। এই গরমে যে আপনি সৌদি আরবের ফিল পেয়েছেন, এটাই তো আপনার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, আপনাকে দেখে নিব পরে, আমারও গ্যাং আছে। বেশি কথা বলেন না, রাখেন। ভাই, গলা অনেক শুকাই গেছে বুঝলেন, সেই সকাল থেকে এই দালালের সাথে ঘুরে বেড়াচ্ছে। জানতাম না যে এরকম অবস্থা হবে। শরবত কত ভাই, 1 গ্লাস? খান তো, পরে দাম দিয়ে সমস্যা। আচ্ছা দেন। তো ভাই বিল কত? 100 টাকা ভাই, বেশি 100? এই গরমে 100 টাকাতে শরবত পাচ্ছেন, এটাই তো আপনার কপাল। দাঁড়ান দিচ্ছি।